বাথরুমে বিসমিল্লাহ বলে অজু করা যাবে কিনা, চুল কাটার হারাম পদ্ধতি কি আর সুন্নত পদ্ধতি কি, মেয়েরা কবরস্থানে যাওয়া জায়েজ কিনা, পরীক্ষায় নকল করা কি গুনাহের কাজ, এতে কি গুনাহ হবে, স্বামীর মৃত্যুর পর মুরব্বীরা এসে স্ত্রীর কাছে মোহরানা মাফ চেয়ে নেয়, এটা কি জায়েজ, কিস্তি দেওয়ার শর্তে সমিতি বা ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর আপনার সরাসরি কোনো প্রশ্ন করতে চাইলে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে চাইলে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, কিস্তি দেওয়ার শর্তে সমিতি বা ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ কিনা। দেখুন, কিস্তি দেওয়ার শর্তে সমিতি বা ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ হবে কি হবে না, এটা নির্ভর করে ওই কিস্তি দেওয়া বা ওই লোন নেওয়ার পদ্ধতির উপরে। যেমন আপনি হয়তো কোনো সমিতি বা ব্যাংক থেকে 50,000 টাকা লোন নিলেন। এখন 50,000 টাকা লোন নেওয়ার পরে আপনাকে নির্ধারিত একটি সময় বেঁধে দেওয়া হলো যে এই সময়ের মধ্যে তুমি এই টাকাটা পরিশোধ করবে, প্রতি মাসে এত এত করে টাকা দিতে হবে, 2,000, 5,000, 1,000। তো এরকম একটা নির্ধারণ করে দেওয়া হলো। এখন সর্বশেষ ওই নির্ধারিত সময় পার হওয়ার পরে যদি আপনি হিসাব করে দেখেন আপনাকে যেই কয় টাকা দিতে হচ্ছে তার পরিমাণ ওই 50,000-এর চেয়ে বেশি, কিস্তির মাধ্যমে আপনি যেই টাকাটা দিবেন সেটা যদি 50,000-এর চেয়ে বেশি হয়, সেটা অবশ্যই সুদের অন্তর্ভুক্ত। আপনি যেই পরিমাণ টাকা নিয়েছেন, 50,000 হোক অথবা যেটা নিয়েছেন, আপনি ওই পরিমাণের চেয়ে বেশি কোনো টাকা তারা নিতেও পারবে না, আপনি দিতেও পারবেন না, সেটা সুদ হবে। আর সুদ নেওয়া যেমন হারাম, সুদ দেওয়াও তেমন হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লানত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদের ব্যাপারে, সুদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহ এবং রাসূল। সুতরাং এটা মারাত্মক অন্যায় এবং মারাত্মক কবিরা গুনাহ। আর যদি আপনি এমন হয় যে কোনো সমিতি স্বেচ্ছা, অনেক থাকে না যে অনেক সমিতি নিজেরা করেছে, সেখান থেকে যেই কয় টাকা নিয়েছে ওই কয় টাকাই হয়তো তারা কিস্তির মাধ্যমে উঠিয়ে নিচ্ছে, অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে না, এমন কোনো ব্যাংক হয়তো নাই, আর এমন কোনো সমিতিও সাধারণত থাকে না, নিজেরা করলে সেটা বৈধ হবে। মোট কথা, আপনি যেই টাকা নিয়েছেন ওই টাকাটুকুই যদি কিস্তির মাধ্যমে উঠিয়ে নেওয়া হয় তাহলে সেই লোন নেওয়া জায়েজ, কিন্তু অতিরিক্ত টাকা দিতে হলে কিস্তির মাধ্যমে সেই লোন নাজায়েজ এবং সেটা সুদের অন্তর্ভুক্ত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামীর মৃত্যুর পর মুরব্বীরা এসে স্ত্রীর কাছে মোহরানা মাফ চেয়ে নেয়, এটা কি জায়েজ। দেখুন, স্বামীর মৃত্যুর পরে মুরব্বীরা এসে স্ত্রীর কাছে মোহরানা মাফ চেয়ে নিবে, এটা কি মামু বাড়ির আবদার? মোহরানা তো স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রীর হক, স্ত্রীর পাওনা। যেমন আপনি একজন থেকে একদিন 1 লাখ টাকা নিলেন, তার ভাই 1 লাখ টাকা দাও, আমি দিয়ে দিব, হ্যাঁ শীঘ্রই দিয়ে দেবো, পরশু দিয়ে দেবো, কাল দিয়ে দেবো। তো সে 1 লাখ টাকা দিল, আপনি কি তার কাছে পরের দিন গিয়ে বলবেন ওই 1 লাখ টাকা আমাকে মাফ করে দাও, এবং সে আপনাকে মাফ করে দিবে? এটা কি মামু বাড়ির আবদার? এটা তো হক। সুতরাং এটা যেমন মাফ করবে না, এটা যেমন আপনি মাফ চাইবেনও না, তেমনি ভাবে এই স্ত্রীর মোহরানাটা স্ত্রীর হক, এটা আপনি কোন মুখে মাফ চান? এবং এটা স্ত্রীও বা কিভাবে মাফ করে? কেউ নিজের টাকা কি মাফ করে এভাবে? তো সেক্ষেত্রে আসলে এমন কোনো পরিস্থিতি কেন আসবে যে আপনি মারা গেলেন, একেবারে মৃত্যুই হয়ে গেল, আপনি মোহরানা দিলেনই না, আপনি তার হকটা আদায় করলেন না, আপনার তারপরে মাফ চাইতে হলো? অনেকে আছে বাসর রাতেই মাফ চেয়ে নেয় যে আমাকে মাফ করে দাও। কেন ভাই, তুমি কি খয়রাতি নাকি? তুমি কি ভিক্ষুক নাকি যে তুমি তার কাছে মাফ চেয়ে নিচ্ছ? বলে মাফ চাইবো না তো কি করবে, 1 কোটি টাকা মোহরানা অথবা 50 লাখ টাকা, 5 লাখ টাকা মোহরানা। তুমি এই এত টাকা মোহরানা কেন ধরেছো যাতে তুমি দিতে পারবে না? মোহরানা তো ওটাই ধরা উচিত যেটা তোমার দেওয়ার সামর্থ্য আছে। তুমি 5,000 টাকা মোহরানা ধরো, 10,000 টাকা ধরো, 20,000 টাকা ধরো, এরপরে তুমি সেটা দ্রুত আদায় করে দাও, অথবা সাথে সাথে আদায় করে দাও, অথবা কিছুদিন পরে আদায় করে দাও, অথবা আদায় করে দেওয়ার নিয়ত থাকতে হবে। আর বর্তমানে এমন এক কালচার শুরু হয়েছে, মোহরানা যে দিতে হবে এটার কোনো ধারণাই নেই। হ্যাঁ, এমন 1 কোটি টাকা, 50 লাখ টাকা মোহরানা ধরে রাখে, 5 লাখ টাকা ধরে রাখে, ওটা দিতে হবে যে ওটা মনেই করে না দিতে হবে, বরং এটা আসলে মনে করে কি যদি কখনো তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তখন মনে হয় দিতে হয়। আসলে মোহরানা তো স্ত্রীর অধিকার, এটা তার হক, এটা তার প্রাপ্য, এটা তুমি যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবা সেটাই ভালো। তুমি না দিতে পেরে মরে গেলে এরপরে তার স্ত্রীর কাছে মুরব্বীরা গিয়ে মাফ চাইলো, আর মুরব্বীরা মাফ চাইছে, এখন সেটা ছেড়ে না দিলেও বা কেমন হয়, সে ওই লজ্জায় পরে ছেড়ে দিল, এটা কোনো তরিকা হলো? বরং যদি তুমি না দিয়ে মারা যাও তাহলে ওই তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহরানা আগে আদায় করতে হবে। তুমি ঋণী স্ত্রীর কাছে, সেটা আদায় করতে হবে। মাফ চাও আবার কিসের বিধান, মাফ চাও আবার কিসের পদ্ধতি? এই সংস্কৃতি থেকে, এই কালচার থেকে আমাদের বের হতে হবে। অল্প টাকা মোহরানা ধরো, স্ত্রীর কাছে তুমি আবদ্ধ থেকো না যে স্ত্রী তোমাকে ব্ল্যাকমেইল করবে মোহরানার ভয় দেখিয়ে, তুমি সেটা করো না, বরং তুমি অল্প টাকা মোহরানা ধরো এবং সেটা স্ত্রীকে দিয়ে দাও। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পরীক্ষায় নকল করা কি গুনাহের কাজ, এতে কি গুনাহ হবে?
দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্নাহ। অন্য হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনায় বলেন যে ধোঁকা দিল বা ধোঁকাদারি করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান, এই হাদিসের অর্থ হলো যে ব্যক্তি ধোঁকা দিল এবং যে ব্যক্তি বাখিল কৃপণতা করলো, হ্যাঁ, এর হকগুলো আদায়ের ব্যাপারে কৃপণতা করলো এবং যে ইহসান করে উপকার করে খোটা দিল, এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। ধোঁকা দিলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং ধোঁকা দেওয়া অবশ্যই কবিরা গুনাহ, ধোঁকা দেওয়া গুনাহ। এখন এই পরীক্ষায় নকল করা, এটা তো অবশ্যই ধোঁকা দেওয়ার অন্তর্ভুক্ত। কেননা পরীক্ষা কি, তোমার যোগ্যতা যাচাই করা হচ্ছে, তোমার অভিজ্ঞতা বা যে জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা যাচাই করা হচ্ছে। এখন তুমি সেটা যদি নকল করে করো, অপরের কাছ থেকে জিজ্ঞেস করে করো, অপরেরটা দেখে করো, তাহলে সেটা তো নকল করা হলো এবং ধোঁকা দেওয়া হলো। সুতরাং এটা জায়েজ না, এটা অবশ্যই গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চুল কাটার হারাম পদ্ধতি কি আর সুন্নত পদ্ধতি কি? দেখুন, চুল কাটার হারাম পদ্ধতি স্পষ্ট। কোন কাফের মুশরিক অথবা বিজাতীয়দের অনুকরণে চুল কাটা, ওই কোথাও ছোট, কোথাও বড়, কোথাও হাঁসে খেয়েছে, কোথাও মুরগিতে খেয়েছে, এভাবে একটুখানি কাট দেওয়া, আবার ভুরু সহ একটু কাট দেওয়া, এই সমস্ত পদ্ধতিগুলো সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহ। এগুলো থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। যে যেই জাতির অনুসরণ করে, যে যেই ধরনের ব্যক্তির অনুসরণ করে, তার সাথে তার হাসর হবে, সে আখেরাতে তার সাথে থাকবে। এই জন্য ওই বিজাতীয়দের কোনো কালচার অনুসরণ করে, স্টাইল অনুসরণ করে তুমি এই পদ্ধতিগুলোতে চুল কাটতে পারবে না। পিছন দিয়ে ছোট, সামনে দিয়ে বড়, সব দিক দিয়ে কাটা হয়ে গিয়েছে, মাঝখানে একটু রেখে দিলে, এটা সম্পূর্ণরূপে গুনাহের কাজ, এটা করা যাবে না। এখন সুন্নত পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি হলো বাবরি রাখা। এর আগে জায়েজ পদ্ধতি বলি। হারাম পদ্ধতি হলো কোনো দিকে ছোট বড় রাখা, আর জায়েজ পদ্ধতি হলো যদি কাটতে চাও সমানভাবে চারদিকে থেকে সমানভাবে কাটো, এটা জায়েজ। আর একটি মুস্তাহাব পদ্ধতি আছে, সেটি হলো মাথা কামানো, এটিকে মুস্তাহাব বলা হয়েছে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু মাথা কামাতেন। তো আর সুন্নত পদ্ধতি হলো মাথার বাবরি রাখা। এখন বাবরি রাখার আবার তিনটা পদ্ধতি আছে। একটা হলো কানের লতি পর্যন্ত, মাথার পুরো চুল। এমন না যে অনেকে আছে বর্তমানে দুই সাইড দিয়ে কেটে ফেলে মাঝখানে একটু বাবরি বানায়, এটা বাবরি হবে না। বরং পুরো চুলকে তোমার বাবরি এই রাখতে হবে, হয়তো কানের লতি পর্যন্ত, অথবা কানের লতি এবং কাঁধের মাঝখানে ঘাড় পর্যন্ত, অথবা কাঁধ পর্যন্ত। এই তিন পদ্ধতিতে বাবরি রাখা সুন্নত। পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মেয়েরা কবরস্থানে যাওয়া জায়েজ কিনা? মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা এ সম্পর্কে আসলে বর্ণনায় ভিন্নতা আছে। তবে মুহাদ্দিসিনে কেরাম সর্বশেষ যেই মত দিয়েছেন সেটা হলো মেয়েরা কবরস্থানে যেতে পারবে শর্ত সাপেক্ষে। শর্ত কি? শর্ত হলো সেখানে তারা গিয়ে কোনো ধরনের ভেঙে পড়বে, অথবা মাটি চাপড়াবে, বুক চাপড়াবে, কান্নাকাটি খুব বেশি করবে, এই ধরনের কোনো আশঙ্কা থাকলে মেয়েরা কবরস্থানে যেতে পারবে না। আরেকটি শর্ত হলো মেয়েদের যাওয়ার ব্যাপারে পরিপূর্ণ নিরাপত্তা থাকতে হবে এবং তাদের পর্দার পরিপূর্ণ নিশ্চয়তা থাকতে হবে, পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে, এবং রাত্রিবেলায় তারা কবরস্থানে যাওয়া থেকে বিরত থাকবে। এই ধরনের শর্ত পাওয়া গেলে তারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারে, এবং খুব বেশি দূরে গিয়ে কবর জিয়ারতের জন্য তারা একাকী সফর করা, সেটাও তাদের জন্য উচিত হবে না। ঘরের কাছে কবরস্থান আছে বা বাসার কাছে আছে, তো সেক্ষেত্রে তারা কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারে ওই সমস্ত শর্ত পাওয়া গেলে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাথরুমে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? বাথরুমে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কি যাবে না, এটা নির্ভর করে বাথরুম কি ধরনের এটার উপরে, বা ওয়াশরুমটা কেমন। যেমন বিভিন্ন বাথরুম থাকে যেখানে বাথরুমের জায়গাটা বা পায়খানার জায়গাটা এবং ওযুখানা বা গোসলখানার জায়গাটা সেপারেট করা থাকে। পাশে বাথরুম আছে বা পায়খানা আছে, টয়লেট আছে, আবার তার পাশে ওযু গোসলের ব্যবস্থা আছে। এমন যদি হয় সেপারেট, তাহলে এই জায়গাটাতে আপনি ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন, ওযুর দোয়াও করতে পারবেন, বিসমিল্লাহও করতে পারবেন। আবার বর্তমানে ঢাকার যে ফ্ল্যাটগুলোতে বা শহরের ফ্ল্যাটগুলোতে বেশিরভাগ এমন পদ্ধতি থাকে যে পায়খানার জায়গাটা কিছুটা উঁচু করা থাকে আর গোসলখানার জায়গাটা একটু নিচু করা থাকে, সেখানে ওযু করা যায়। তো এই জায়গাটা যেহেতু সেপারেট বোঝা যায়, তো এখানে আপনি ওযু করতে চাইলে করতে পারেন, বা ওযুর দোয়াও করতে পারেন, বিসমিল্লাহ পড়তে পারেন। তবে উত্তম হবে ওই যে সেপারেট জায়গাটাকে বা ওই পায়খানার জায়গাটাকে পরিপূর্ণ আলাদা করে দেয়, কিছু কাপড় দিয়ে হোক অথবা কাগজ দিয়ে আপনি সেটা সেপারেট করে নিলেন। কিন্তু যদি পদ্ধতিটা এমন হয় যেখানে আসলে বাথরুমের জায়গাটা আলাদা নয়, বরং ওই বাথরুমের জায়গাটা বা পায়খানার জায়গাটা
একটা জায়গা এবং তার পাশে পানির ব্যবস্থা আছে, তো আপনি সেখানে অজু করলেন। তো এখানে আসলে অজু করা উচিত না, অন্যত্র যদি অজুর জায়গা থাকে সেখানেই অজু করেন। আর যদি আপনি নিরুপায় হন, অন্যত্র জায়গা না থাকে, তো এখানে অজু করতে পারেন, কিন্তু শর্ত হলো আপনি এখানে বিসমিল্লাহ পড়তে পারবেন না, মুখে উচ্চারণ করে অজুর দোয়া জিকির আজকার এগুলো করতে পারবেন না, মনে মনে চাইলে করতে পারবেন।